আজকে যারা থাকবেন যারা আপনাদের পরিচিত আসতে পারেননি, আজকে ব্যক্তিগত জীবনে যারা শিক্ষক তাদেরকে ডেকে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা একটা সমগ্র ব্যবস্থা। সেখানে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্তই একটা নৈতিকতা, কতগুলো ইউনিফর্ম ইত্যাদি থাকবার দরকার আছে, কারণ এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে। মূলত আমার পক্ষে এখন একটু পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে বলা একটু কঠিন এই কারণে, সাধারণত উপাচার্যরা কখনো পরীক্ষা ব্যবস্থায় মাথা গলান না। আমার ঠিক অফিসের 3 তলাতেই কন্ট্রোল অফ এক্সামিনেশনস অফিস, কনভেনশন অনুযায়ী আমি কখনো সেখানে যাইনি এখনো পর্যন্ত। একদিন মাত্র গিয়েছিলাম তাদের আমন্ত্রণে, একটা বিশেষ অধ্যাপক একজন এসেছিলেন, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু দীর্ঘদিন অধ্যাপনা করার সূত্রে আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে আমি একটু আপনাদের সামনে 2-4টে কথা, আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, এটুকু জানিয়ে রাখি। মূলত যেটা দেখা গেল, স্বপনবাবু এবং আমাদের অধ্যাপক শ্রদ্ধেয় অধ্যাপক সাহা, শ্রদ্ধেয় স্বপনবাবু, ওরা কতগুলো প্র্যাকটিক্যাল প্রবলেমকে আমাদের সামনে তুলে ধরেছে। ছাত্র সংখ্যা ক্রমশ বাড়ছে, পরীক্ষার আইন কানুন, বাইরের আইন কানুনের কিছু পরিবর্তন হচ্ছে, সেগুলোকে আমি স্বাগতই জানাচ্ছি। ফলে কতগুলো সমস্যার মুখোমুখি আমরা। কিন্তু আমি যখন পরীক্ষার খাতা দেখি, আমি যেটুকু বুঝতে পারছি, আমার 4টে স্টেজ আছে। আমি স্ক্রুটিনি এবং হেড এক্সামিনারের জায়গায় যাচ্ছি না। পরীক্ষক হিসেবে ধরা যাক আমি একজন পরীক্ষক, আমার কাছে প্রথম কাজ যেটা পর্ষদ করবে, আমার কাছে খাতাগুলো পৌঁছে দেবে। আমি কি করব? আপনারা তো খাতা দেখছেন, প্রায় সকলেই অভিজ্ঞ, ফলে আপনারা জানেন, হয়তো এটা একটা রিপিটেশনই হচ্ছে। প্রথম যে কাজটা আমার দরকার সেটা হচ্ছে খাতাগুলোকে গুনে নেওয়া এবং সঙ্গে সঙ্গে একটু দেখে নেওয়া যে কোডিং এবং রোল নাম্বার ইত্যাদি যেটা বলি সেটা ঠিক মতন আছে কিনা। দেখার দরকার এই কারণে আমি একেবারে প্রথম পর্যায়ে খাতা, কত 46,000-এরও বেশি খাতা, সেখানে কিছু ভুল হবে না এটা মেনে নেওয়া যায় না, এটা সম্ভব না। সবটাই যদি ঠিক থাকে তাহলে পরে মনে হবে কোথাও কিছু একটা অসুবিধা হচ্ছে। এই ভুলটা যদি আমি প্রথম পর্যায়ে ধরে নিতে পারি, তাহলে পরে যিনি খাতা দেখবেন, যিনি পরীক্ষক, তার সমস্যা অনেকখানি কমে যায়, বোর্ডেরও সমস্যা অনেকটা কমে যায়। কারণ প্রথম চোটেই কিন্তু একটা ভুল ধরা পড়লো। এরকম ভুল খুব কম হয়, আমি দেখেছি হয়তো 1000-এ 2টো বা 3টে ভুল, তার বেশি কিন্তু হয় না। এটা বিশ্ববিদ্যালয় স্তরেও হয়, এটা স্কুলের স্তরেও হয়। ফলে প্রথমে আমার এই কাজটা বোধহয় করা দরকার। দ্বিতীয় যে জায়গাটিতে, মানে যেখানটায় সমস্যাটার কথা বলা হচ্ছে, কেজিং, কেসিং ইত্যাদি ইত্যাদি, আমি একটা ফিজিক্সের প্রশ্ন দেখছিলাম। আমি ফিজিক্সের ছাত্র নই, ফলে ফিজিক্স সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু পুরো প্রশ্নপত্রটা যখন আমি দেখলাম, সেখানে মানে আমার একটা কথাই মনে হচ্ছিল, পরীক্ষার হলে তো প্রশ্ন করতেই ছাত্রদের 15 মিনিট সময় চলে যাবে, তারপরে লিখতে হবে। কিন্তু এবার যে প্রশ্নের নম্বরটা আমি যখন বসাচ্ছি, তখন আমাকে খুব সতর্ক হতে হবে। প্রথমত খাতার ভেতরে আমাকে নম্বর বসাতে হবে, তারপরে সেই নম্বর, খাতার ভেতরে কি নম্বর বসানো হয়? খাতার ভেতরে নম্বর বসাতে হবে, তারপরে খাতার একেবারে প্রথম পৃষ্ঠায় যেখানে ওই কতগুলো খোপ 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 করা আছে, সেখানে আমাকে নম্বরটা বসাতে হবে। আমার সমস্যাটা কি হবে? সমস্যাটা আমার প্রশ্ন তো দেওয়া আছে 1 2 3 4 5 6। ছাত্র যখন উত্তর লিখছে তখন সে হয়তো প্রথম প্রশ্নে লিখলো 5, তারপরে 8, তারপরে 1, তারপরে 15, তারপরে হয়তো আবার ঘুরে এলো 2তে বা 3তে। ফলে খুব স্বাভাবিকভাবে আমি যখন নম্বর খাতার ভেতর থেকে আমার খাতার প্রথম পৃষ্ঠায় নিয়ে আসছি, আমাকে ওই জায়গাটা খুব সতর্ক হতে হবে, খুব সতর্ক হতে হবে। কারণ সামান্যতম ভুলের ফলে
আমি ডেলিভারেটলি কনসিয়াসলি করছি তা না, সামান্য একটু ভুলের জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন অনেক সময় এসে যায়। আচ্ছা, হচ্ছে যোগ। এটা করতে গিয়ে অনেক সময় একটা পাতা উল্টে গেল বা দুটো পাতা উল্টে গেল। একবার যদি আমি একটু মানে যে ছাত্রদের বলি লেখার পর একবার রিভিশন করবি, আমরাও ঠিক আমাদের নিজেদের থেকে যখন আমরা খাতাতে নম্বর বসিয়ে দিলাম, আরেকটা রিভিশন যদি আমি করে নিই তাহলে বোধহয় কোনো অসুবিধা হয় না। এটা আমরা হয়তো সবাই করি, কিন্তু করে নিলে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর যে কাজটা হচ্ছে, যে মার্কস ফয়েলের কথা বলা হলো, সেখানে আমাকে নম্বরগুলো তুলতে হবে এবং এটাও বেশ জটিল কাজ। জটিল কাজ বলতে এতগুলো নম্বর, ধরা যাক আমার কাছে 150টা খাতা, মানে আমাকে 150টা নম্বর তুলতে হবে। 150 ইন্টু 3 মানে সেটা কিন্তু 450 নম্বর আমাকে ফয়েলে তুলতে হবে এবং ফয়েলের এক একটা মানে অফিসিয়াল ইয়েতে এক একটা ফয়েল এক এক জায়গায় বজায় রাখা হবে। তা এই ফয়েলগুলোতে আমি যখন নম্বরটা তুলব তখন একটু সতর্ক হওয়াটা বোধহয় খুব ভালো। মানে আমি যেটা করি, এখন দেখবেন আপনারা যখন খাতা দেখেন প্রত্যেকের একটা ব্যক্তিগতভাবে তার নিজস্ব স্টাইল আছে, সেইভাবেই তারা খাতা দেখেন, সেখানে হাত দেওয়া যায়। কিন্তু আমি যেটা করি সাধারণত, নম্বর বসাতে গেলে প্রথমে যেটা এক্সামিনার্স ফাইল থাকে এখানে রাখেন না, কম আছে এক্সামিনার্স ফাইল যেহেতু থাকে না, ফলে এটা খুব কার্যকরী হবে না। যেটা কোনো একটা জায়গায় আপনি ওই ফয়েলে একটাতে নম্বরগুলো তুলে যান, সবকটা একসঙ্গে তুলতে যাবেন না। তুলে দিলে পরে তারপরে যখন হয়ে গেল আরেকবার মিলিয়ে নিন খাতার সঙ্গে। এবার আপনি নিজের মতন করে 2, 3 মানে দুটো, প্রথমটা যদি তুলে থাকে তারপরে দ্বিতীয়টা তৃতীয়টা তুলতে শুরু করলেন। এবং এরপরে যেটা একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে একেবারে সামনে ফয়েলগুলোকে রাখা এবং ওই হাত দিয়ে আমি করি বলে বলছি, দেখে যাওয়া যে নম্বরগুলো ঠিক আছে কিনা, মানে মিলছে কিনা। এটা যদি করা যায়, আমার নিজস্ব ধারণা সামান্যতম ভুলও হয়তো থাকবে না। তার মানে কি আমি ভুল করিনি? নিশ্চয়ই কোনো না কোনো সময় ভুল করেছি, কেউ না কেউ ধরেছেন, কিন্তু এটা থাকতে পারে ভুলের সম্ভাবনা অনেকখানি কমে যায়। আর সব শেষে যেটা বলা, সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় আজকাল তো RTI ইত্যাদি হচ্ছে, অসুবিধা নেই, কারণ আমরা সকলেই খাতা দেখি, সিরিয়াসলি খাতা দেখি, ফলে RTI হলে কোনো অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু যেটা থাকে, পরীক্ষার খাতাটি যখন দেখছেন, যদি না এটা করলে খুব ভালো হবে যে রাইট যেটা ঠিক একটা রাইট চিহ্ন দিয়ে দিন, যেটা ভুল সেখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিন। তাহলে পরে কিন্তু ওই যে যেটা শুনলাম একটা সমান দাগ দিয়ে চলে গেলাম, এটা সবাই করেন না, কিন্তু কেউ কেউ করেন। কিন্তু এটা আমার মনে হয় এটা অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ, আমি একটা সোজা দাগ দিয়ে দিলাম, সেটা ঠিক না। তবে সেটা সম্ভবত খুব বেশি হিউম্যানিটিস সাবজেক্টে হয়, কারণ অনেকটা লেখা থাকে তো। কিন্তু আপনি যদি প্রশ্নের যেখানে উত্তরটা ঠিক হচ্ছে সেখানে রাইট চিহ্ন দিয়ে দেন, এবং যেখানে ঠিক হচ্ছে সেখানে যদি একটা ক্রস চিহ্ন দিয়ে দেন, তাহলে পরে কিন্তু পরবর্তীকালে কোনো প্রশ্নের জায়গা একেবারেই থাকে না। এটা আমার নিজস্ব ধারণা, আপনারা একটুখানি প্রয়োগ করে দেখতে পারেন। পারবে, কিন্তু আমরা এখানে জানতে পারছি অনেকে যারা মাধ্যমিকে খাতা দেখেন তারাও এখানে চলে এসেছেন। আমার কাছে বিনম্র অনুরোধ থাকবে, সংস্কৃত, বায়োলজি, কেমিস্ট্রি, হোম সায়েন্স, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডি, ম্যাথামেটিক্স, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং থিওলজি এই পার্টে রয়েছেন। তাদের সময় থাকবে 10টা থেকে 1টা পর্যন্ত। আজকে আমরা